মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা কাল কিয়ামতের দিন বহুত ওয়াইজ দুজক যাইবা। আমার লেখা বহুত সভাপতি দুজক যাইবা, ঠিক তেমনি ভাবে বেয়াদবি মাফ দিবা। আল্লাহ নবীর উম্মতেরা কথা বেজার রায়নি আপনার বহুত ফির হল দুজক যাইবা, মুহাদ্দিস সাহেব পর্যন্ত দুজক যাইবা, খারা যাইবা। কথাটা লক্ষ্য করে ভাই, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবা ফলনারে দুবাগ তোমারে বিশেষ অতিথি বানাইয়া স্বাভাবিক স্তরে মানুষে তোমারে সম্মান দিয়া নিলা, তুমি নগেসলায় তোমার উদ্দেশ্য কিতা আসলো? বলে আমার বড় ওয়াইজ কইতা, বড় মকরির কইতা, তকরির কড্ডা কইতা, আমারে বড় একজন বক্তা কইতা, ওটাই আমি গেছিলাম। আমার গোলাম তুমি লক্ষ্য করো, এই দুনিয়ার তুই সম্মান তুমি লাভ করিলেইছো, আসাও তো আপনারা দিতরা নানি সম্মান। গোলাম রে তুমি তো আমার লাগে কিচ্ছু করলায় না, আমি আল্লাহ তো বেশ তোমার লাগান মানুষ লাগে বানাইছি না, গতিকে তুমি যাও দুজক হইল কি তোমার ঠিকানা, ওয়াসাত মাসিরা এইখান বড় কঠিন জায়গা। মৌলানা সাহেব আপনি হাদিস পড়াইছেন, আপনি আলিম হিসাবে মানুষের কাছে পরিগণিত আসলা, আপনার ইলিম হাসিল করিয়া এই কর্মে যখন তাকি আপনি নিয়োজিত হইছ, লক্ষ্য কিতা আসলো? বলে বানসে বড় মাদ্রাসার মুহাদ্দিস কইতা, আমারে তালেবা বড় হুজুর কইতা, ওটা আমার লক্ষ্য আসলো। মাত বুঝিও, ফেস লাগাইও না, মাত ওয়াজর লগে একাগ্রতার মিল থাকতে লাগে, ফেস লাগাইও না। এটা বহুত আছে না আপনার মোরতাওনিত বইয়া বইয়া মাতো ফেস লাগাই দিই না, গরো বইব ফানো চুন লাগাইব আর আত সাদ্দা মলিব আর ওয়াজর বুল বার করব। বালা করি মাত বুঝিও, মাত খেয়াল করদাই। এই বন্দায় কইবা আল্লাহ আমারে মুহাদ্দিস মানুষে কইতা, যার কারণে আমি হাদিস শাস্ত্রের উপরে বিশেষজ্ঞ হিসাবে আমি হাদিস পাঠ করাইলাম। আমারে মানুষে মৌলানা সাহেব কইতা হিসাবে আমি জমিন ওই দায়িত্ব আঞ্জাম দিলাম। বললাম রে তুমি কি জানো না, তুমি ইয়াদ করো ইটা যত সম্মান পাইবার ইটা তো পাইলাইলা, ইটা তো সব পাইলাইলাই। এখন তোমার ঠিকানা দুজক, এখন খানো ঠিকানা দুজক। হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও। ফির সাহেব রে আল্লাহ জিজ্ঞাসা করবা, ফির সাহেব জমিনের মাঝে তুমি ফিরা কি করলায়? মানর দ্বারো গিয়া তসবি মারলায়, বেকা কুকা হইলায়, আল্লাহ আল্লাহ টানাই টানাইয়া করলায়, মানে চাইতে বুধ পাইলা যে দমর মাঝে খালি দমর জিকির কিতার লাগে করলায়। বলে মানুষে আমার অলি আল্লাহ সাব্যস্ত করতা আর মুরিদ বানাইতাম, ই জমিনের মাঝে আমি অলি হিসাবে সাব্যস্ত হইতাম আল্লাহ, আর মানুষরে আপনার পথ পর্যন্ত পৌঁছাইয়া দিতা। গোলাম জানিয়া রাখিও তোমারে দরিয়া আমার বহুত গুলাম হল আমার পর্যন্ত পৌঁছি গেলা, কিন্তু তুমি তো পৌঁছিতে পারলাই না, কারণ তোমার নিয়ত যে গুইগু সহি আসলো না। গতিকে তুমি এক কাম করো, দুজক যাও আর তারা ব্যস্ত যাও। মাত বুঝা গেছি, মাত মালা করি বুঝা গেছি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন আপনার আমার নফা পৌঁছাইতে পারতো না মালে দৌলতে, আর আওলাদে কোনো নফা পৌঁছাইতে পারতো না, ইয়ানে উপকৃত করতে পারতো না, ইল্লা মগর আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র বিনয় দিল তোমার কাছে যদি থাকে, আল্লাহ ভাবার আন্তরিকতা যদি তোমার কাছে থাকে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমারে আমারে মায়া করব। বেজার হইছেন নি আপনারা? এই মাত্র অনবীর উম্মত হলের কারণে যে ওয়াজও আপনার সভাপতি একজনের দরকার, ইনি আপনারা 15 জন দিয়া লিফলেট সাফা করাইবা না, চাহে আগামী বছর দাওয়াত দেখুয়া না দেখুয়া এটা আপনার আর মেটার। আর ইলা যদি কোনো মুরব্বী সাহেবের মন মানসিকতা থাকে,
আল্লাহর ওয়াস্তে আপনার মন মানসিকতারে চেঞ্জ করিলে কোয়া ই জাতীয় মন মানসিকতা দিয়া দুনিয়া হাসিল হইব, আখেরাত হাসিল কোনো দিন হইত না। সম্মান বন্ধনী দিয়া হাসিল করা যায় না। সম্মান হাসিল করতে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের নজরে রহম লাগে। বলে কৌশলে সম্মান ভাইয়া ই দুনিয়া খাইয়া যাইবা কি, আর আখেরাতর জীবন গিয়া লাতর কুটি বনি যাইবা। বেজার হইছ নি সাব, বেজার হইছ। অনবীর উম্মত কল মেহরবানি করিয়া কথাটা লক্ষ্য করো। এর লাগি আমি ও কথা কইতাম চাইছি, ওয়াজর স্টেজ কোনো কোনো জায়গাত গেলে দেখা যায় করে দিয়া রসি আর 15-20 খান রাখা। একটা মাসলা জানিয়া রাখিও, ওয়াজ করে তাকে শুনা হইল মকরুহ। আল্লাহর হাবিবে ওয়াজ করতা, সাহাবা কেরাম সকল সামনে বইতা, আর নবীজির সামনে ওলা তারা একাগ্রতায় বয়ান শুনতা। জঙ্গলি জন্তুর জঙ্গলি প্রাণীর মধ্যে ফাঁকি জাতীয় প্রাণী যারা, এরা গাছর টুমা মনে করিয়া আপনার গার মধ্যে বই রইত। সুবহানাল্লাহ। আমরা সাদ্দামলিয়া খাই, আমরা কোনো অসুবিধা হয় না। নেই ইনো চেয়ার রাখছেন 20 খান, ইনো তার লাগি রাখছেন হয়তো কোনো অতিথি আইবা, কিংবা তো ওলা কোনো বার্ধক্য একজন মুরব্বী আইবা, যাইন হিনো বুয়া খান তান জন্য সমীচীন নাই, কিংবা তো বইবার জোকা তান তাকত নাই, এনে বুয়াইবা। এর লাগিয়া চেয়ার খান রাখলা, তুমি চেয়ার ভাইয়া ইয়া বেলচা মেলাইয়া বই রইলাই। একটা বার তোমার কমন সেন্স এপ্লাই করা দরকার। আমারই বাবা ও আর ওজন আইতরা না, ও আচ্ছা মেসাব একজন তুলিতরা তুলইতা বালা। আমার তো ওয়াজে বেজারও রায়নি, তুলিতে বেজারও রায়নি ওইলেও তো ওলা বাড়ি তোমার তানারি আর বাড়ি কোলা মুল্লারে দাওয়াত দিলাই না। আল্লাহর হবিবর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। ইনো তাইন তাইন উঠিয়া যাইতরে আমি জিকাইলাম খিতার লাগি বিলে, ইনো আলিম সাহেব কল আনতা বিলে বালা। আল্লাহর হবিবে ফরমাইছেন আকরিমুল উলামা, উলামায়ে কেরাম দ্বারা এরা তুমি তাইন সম্মান দেও। ফাইন্নাহা ওয়ারাসাতুল আম্বিয়া, কেনেরা নবীর উত্তরাধিকারী। নবীর উত্তরাধিকারী তুইয়া তো হাসাও তো বুয়া খান এক অশুভ লাগে, আমিও কইয়া। হ্যাঁ, আল্লাহর হবিবর উম্মত হল ভাদর মা তৈয়া থাকলো গিয়া আল্লাহর হবিবে ফরমাইছেন উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার উম্মতর মাঝে উলামায়ে কেরাম যারা বনি ইসরাইলের নবীর মর্যাদা সম্পন্ন, জোরে কও সুবহানাল্লাহ। লড়ো না নি, তোরা লড়িও। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর লাগিয়া মেহরবানি করিয়া সম্মান দে নিজের আয়ত্তে নেওয়ার লাগিয়া কোনো পদ্ধতি অবলম্বন করিয়া সম্মানিত হইবার চেষ্টা খান বিলকুল করিও না। আমার গ্রামে একজন মুরব্বী আসলা, প্রবীণ একজন মুরব্বী, নাম হইল শফিকুর রহমান লস্কর। আমার বাড়ির দ্বারও একটা বাজার আছে, বাজারের নাম হইল বজন্তিপুর বাজার। এই গোটা বাজারের আপনার জমিন দাতা হইলা তারা। ই বাজারের যে মসজিদ, যেটা এই মসজিদের জমিন দাতা হইলা তারা। এই বাজারের মধ্যে প্রায় আপনার হাই স্কুল পর্যন্ত স্কুল আছে, পাঠশালার থাকি আরম্ভ করিয়া তামাম জমিনের মালিক হই লাগি তারা। তাহলে বুঝা গেল এরা জমিদার প্রক্রিয়ার মানুষ আসলা। মাত বুঝা গেছি। ই দুই বাড়ির মানুষরে আপনার ললে জফুর আলীর বাড়ির মানুষ পানছে কইলে গোটা পূর্ব হাইলাকান্দির মানুষে তারারে চিনে। শফিকুর রহমান সাজি আমারে কইতা, মোল্লা বেটা, মৌলানা বেটা, তোমার লগে আমার ওয়াজে যাইতে মনে চায়, কারণ আমি তোমার ওয়াজ রে বড় পছন্দ করি। এত এব আগামীকাল খানো ওয়াজ তোমারে, তুমি আমারে লগে নিও। এক মাতে গু কইতাম না ওই আবার তোমার তান হবা কিয়াল, একবারে তোমার তান মানে মন মানসিকতা ঠিক নাইবা। অপারেটর আর জেনারেটর কইছি চাইতাই না, আমার বা চাইতাই। আমার ওয়াজও আমি ফুলদানি পর্যন্ত স্টেজও রাখতে দিই না। আমার প্রশ্ন হইল ফুলদানি বড় না আমি বড়? কি কে কইছিল দামান বড় না কাটল বড়? হ্যাঁ, বেচার হইতে নিয়ে আপনারা ফুলদানি দিয়ে আলিমের মুখ গুড়ি তৈ দিল গে, তার বাড়ির কোনাত ইগু রইতে রইতে ফসের ইগুয়া নিয়ে স্টেজও রাখি আলিমের মুখ দেখা যান না। এই ফুলদানির থেকে তো ইনো আলিম বাল্লা নানি, আমি নাই আলিম বাল্লা নানি। আপনারা কোনছেন ফুল অবশ্য সম্মানর বস্তু, এটা তো ধ্রুব সত্য কথা। ফুল দিয়া সম্মান দেওয়া হয়, তবে যে সম্মান ফুল তাকিয়া বেশি এনে যদি আড়ি লাইতে ই ফুলর মান আছে।
বাজান কোড়াও নি তোমার যাও খাল্লান নবীর উম্মত হল। আমি ওয়াজর স্টেজও যাওয়ার বাদে টেবুলও আপনার গোল্লাস বল্লাস জগ বগ কাফ টাফ দেখলে সব লামাই লইলে ও জানে কয় দাওয়াত দিও, জানে কয় না নাই। আমি ওয়াজ করলেও কোনটা নাই, না করলেও কোনটা হইবা ওলা বেমজা মেসা ওখান থেকে আনছো মজা খাইতে খাইতে ওলা হইছে এখন আর সুগার সুগার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলতে বুঝা গেল শফিকুর রহমান লস্কর বেটা যায়। এই নাম না জমিদার বাড়ির মানুষ, এক জমিদারের ফুয়া নানি। না থাকলে অতখান ভাল্লা নিয়ে না মানে কইছেন থাকলে তালুর ওরাদার, না থাকলে বাপরও নাই। এটা না থাকলে এটা দেওয়াল্লা নিয়ে নে মসজিদ মাদ্রাসা স্কুল এর বাদে বাজার এটা তারার জমিনে ভাল্লা নিয়ে মাত্র না তোলা। তে আমি বললাম সাহাজি খাইল যেটা নি জানতে অমুক জায়গায় যাইতাম বলে বাবাও ঠিক আছে যাইমু। তো আমি তানে মুরব্বী মনে করি আগর সিটও বুয়াইয়া লইয়া গেলাম। ইনো গিয়া আনলে দেখা যায় তাই হো গিয়া স্টেজও চেয়ার ওয়ার আছে। আমার খেয়াল যে মুরব্বী আমার বাবা সমতুল্য, আমার ওই সময় বাবা নাই। তো আমার খেয়াল হইল যে তাই ওবাই দি কোনো স্টেজও বইবা, তাই গিয়া দেখা যায় হো মহফিলর যে আপনার নিচে যেটা জায়গা তাত গিয়া বই গিয়া। আমি একদিন তানে জিজ্ঞাসা করলাম সাজি খেনে আপনার ইশারা দিলে আপনি উফরে যাইন না, মানুষে টানিয়া আপনারে নিয়া বইন, আমি আপনারে ইশারা দিলাম আপনি খেনে গিয়া বইন না। আমারে কইলা বাবা আমার মুরব্বী ছোট থাকতে শিকাইছেন কোনোদিন উঁচা জায়গাত গিয়া বইও না, আগে চিন্তা করিও যদি ন বুয়ার বাদে আর একজন দে উঠিয়া চেয়ার দেওয়া লাগে তে ই বুয়ার কোনো মান নাই। গতিকে আমি হুরু থাকতে ই আমল করছি, এখনো পর্যন্ত ই আমল আছে। মাথা সানান চেয়ারও বইলে আর একজনে আইয়া যদি তাকে উঠো অন যাও তে ই বুয়ার তো আছি। হ্যাঁ মাথা না তোলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর লাগি ফুন্না মানে কইছেন যে ফুছিয়া নয় বাপ থাকতে জ্ঞান লয়। বাপ বালা দার বেটা বালা মা বালা তার জি, গাই বালা দার বাসুর বালা দুধ বালা তার গে। মরিচ খারা মুরগির বাচ্চা মরিচ খারা থাকে, ঠিক না নি? আল্লাহর নবীর উম্মত বলতে ই যে বেটার আমল আসলো ইকান কিতা আমল আসলো বিলে বালা আমল বার করো। শরীফের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বর্ণিত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে হাত দিয়া কইন ওমর কোনদিন কোন উঁচা জায়গাত কিয়া নিজ ইচ্ছায় বইও না। লিমা ইয়া রাসূলুল্লাহ কেনে বিলে উসাদ যদি গিয়া নিজে 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 বইর তাহলে আল্লাহর জাতর নজরে রহম থাকে না। মানে যদি ইনো নিয়া বুয়ায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ার কুলোয়ের আশ্রয় দিলায় কও সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি। এখন আল্লাহর হাবিবে হযরতে ওমর ফারুকের মাথা তাত দিছলা, তোমারও দিতানি। ইসলাম ও নবীজি যা করিয়া গেছেন ইগুলা ও সময় শেষ হয়ে গেছে, আর হগুলারে ফলো করি আপনি আমি বাঁচিতাম। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়েন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনার উম্মতরে আপনি জানাইয়া দাও তারা যদি আমি আল্লাহরে ভালো পায় তাহলে তারা যেন তোমার ইত্তেবা করে, তোমার যদি ইত্তেবা করে তাহলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যাইব। ওলা সুবহানাল্লাহ। এর নাম কি বিলে? এর নাম হইল কি আল্লাহর হাবিবের ইত্তেবাদি মুরাদ হইল নবীজির অনুসরণ অনুকরণ। আল্লাহর হাবিবে দেলা খাইছই নলা আমরা খাইতাম, আল্লাহর হাবিবে দেলা আমরা রে নিষেধ করছই নলা আমরা নিষেধ মানতাম, আল্লাহর হাবিবে আমরা রে দেলা আদেশ করছই নলা আমরা আদেশ মানতাম। আল্লাহর হাবিবের উম্মত হল আমি রাস্তার মধ্যে আইতে দেখি আইলাম 3 জায়গাত মেলা চলের। এই 3 জায়গার মেলার মাঝে বেটাইন যাইন বেশি না বেটিন যাইন বেশি? আতো না বেটিন বেশি যাইন। জিকে আরি বেটিন যে কোন যায়ন ইগুন দিন যা কুয়া রাত যা কুয়া ইগুন তখন খানো গিয়া বাতানো না এক বেটার গরো তখন আনো তখন মাতো না তোরা বেটার গরো তখন নানি বেটার গরো তখন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর এই জমিনের মধ্যে দিছলে আল্লাহর হাবিবে মুখটা কি নরমালি কোনো সময় মাত বার করছেন আর কোনো সময় দমকি দিয়া মাত বার করছেন। মুমিন লক্ষ্য কর, আল্লাহর হাবিবে ফরমাইন আলা আলা ব মানে হুঁশিয়ার, সাবধান, সতর্ক। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর হাবিবে ফরমাইন কাল কিয়ামতের দিন প্রত্যেক অভিভাবকরে আল্লাহ জিজ্ঞাসা করবারে গোলাম তোমার জমিনের মধ্যে অমুক বেটির জামাই বানাইয়া দিছিলাম, অমুকর বাপ বানাইয়া দিছিলাম, অমুকর মা বানাইয়া দিছিলাম, অমুক সমাজর তোমারে লিডার বানাইয়া দিছিলাম, অমুক মসজিদর প্রেসিডেন্ট বানাইয়া দিছিলাম, অমুক মসজিদর ইমাম বানাইয়া দিছিলাম। হোসেন তোমার ইমামতির খালে তোমার নিয়ম কানুন দে তুমি কিভাবে ইউটিলাইজ করছলা মাত বুঝা জাননি। আল্লাহর হবিবর উম্মত হল এর লাগিয়া নিজের স্ত্রী যাই না সইন এই নইয়া তাক লাগে আপনার অধীনে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনার স্ত্রী যাইন এনরে আপনার অধিকার হইল আপনার আয়ত্তে আপনি তানোর শালীনতায় জিন্দগির অতিবাহিত করতে যতটুকু পাওয়ার আছে ততটুকু অ্যাপ্লাই করো কোয়া। ইয়ানে যদি প্রয়োজন হয় আপনার স্ত্রীরে ডিভোর্স দিয়ে আপনারে আপনি হেফাজত রাখো কোয়া। আপনার স্ত্রীরে আপনি এলাইল খোলা বানাইয়া মেলাত দিলাইলা, আপনি কি যাত স্বামী হইলা ও স্বামীরে আল্লাহ রব্বুল আলামিনে ই জমিন তাকি যাওয়ার বাদে একবার গোল গলিত ধরাইবা। আল্লাহর হবিবে তা ইঙ্গিত করিয়া যায় ও আমার উম্মত হল তুমি তেন হুঁশিয়ার হও। আলা মানে সাবধান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। কাল কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবা তোমার অভিভাবকতা কিলা তুমি অ্যাপ্লাই করছলাই। বুঝবাইছনি নবীজি এতাম জিন্দেগি দিগুলা দেখাইয়া দিয়া গেলা, আমলে পরিণত করিয়া বাস্তবতার মিল দেখাইয়া গেলা। এখন আমরা এগুলারে অনুসরণ করা লাগবো। আমি দলিল আপনারা সামনে উপস্থাপন করি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা এরা হইলা গিয়া আমরার আম্মা জান, এরা আমরার কিতা আম্মা জান, আমরার মা হল। আল্লাহর হাবিবর স্ত্রী যারা এরা উম্মতর মা। দলিল কিতা আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনের প্রাণ চাইতে আরো প্রিয়। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর বিবি যারা এরা হইল উম্মতের মা। কওয়া সুবহানাল্লাহ। নবীর উম্মত যারা এরার মা, এর লাগিয়া মা আম্মা মা আয়েশা সিদ্দিকা, মা খাদিজাতুল কুবরা ওলা আমরা কইতাম। এরা নবীর স্ত্রী যারা, নবীর বিবি যারা, এরার শরীয়ত আসলো গিয়া এরা আল্লাহর হাবিব ইন্তেকালের পরে চুল কাটা তারার লাগি জাইজ আসলো। ইসলাম কিতা আসলো? চুল কাটা জাইজ আসলো। খানে জাইজ আসলো। বাইরে লক্ষ্য করো, আপনি যদি মারা যায় না আপনার স্ত্রী চুল কাটতে পারেন না, খেনে কাটিতা না বলে আপনার স্ত্রীর একটা ইদ্যত আছে। ইদ্যত কাল অতিবাহিত হওয়ার পরে যদি আপনার স্ত্রী সেকেন্ড ম্যারেজ করতা, অর্থাৎ দ্বিতীয়ত আরো একজন স্বামী পাইতা দরকার তাই, তাহলে তাই যে কোনো স্বামীরে তাই বিবাহ করতা বারণ সরিয়ে এইটা রায় দিয়া দিলাইছে। আর আল্লাহর হাবিবের বিবি যারা এরা কিন্তু আর বিয়া নাই তারার লাগিয়া, এরা রেখেও বিয়া করতাও পারেন না, আর তাইনও বিয়া করতা না। এর কারণে তারার লাগি বেটিন্তর শেয়ার যেটা সৌন্দর্য যেটা এটারে কর্তন করা যাই আসলো। মাত বুঝা গেছে নি? ইটা কিসা নাই, ইটা কিসা নাই, আর ইটা ফালতু মাত নাই। আমি ওয়াজ জানি না, আর যেটা জানিও বলেও করি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মাঠটা খেয়াল করিও। আমরার মা হল নবীজির আসলা কজন, আল্লাহর হাবিবর স্ত্রী আর আমরার মা হল আসলা 11 জন। এক কালে 9 জন জীবিত আসলা, এক বাতে 9 জন এক সময়ে জীবিত আসলা। একদিন আল্লাহর হাবিব রে প্রস্তাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরার মনে স্যার আখেরি জবানার নবীর স্ত্রী হিসাবে আমরা একটু জাকজমক করিয়া চলতাম। তোমার স্ত্রী রে আপনি জাকজমক করিয়া সালারায় তো নানি, সালারায় তো ও সালাও, বেশ করি সালাও। গুড্ডি বেটায় শাড়িছে, সুতার যে গুত বেড়াই লিগুন নাম কিতা সাহ, আমরা এটাত নাটাই কই না, আপনারা এটাত কিতা কই? নাটই। আচ্ছা, লাটই আর নাটই নাটাই এটা সারাও মূল কথা একটা। কোনো জায়গাত ময়ূর কই না, আর কোনো জায়গাত মশরি কই না, এটা সারাও গুলমূল একটা না। হ্যাঁ, কোনো জায়গাত খুব বেমিল ধরে ওটাত আমরা আটকি যাই।
করিমগঞ্জের মানুষের দাদিরে কইন বিবি, গোসল ডে কইন নাওয়ানি। তে যাই হোক, আমরা তো আওয়া যাওয়া করিয়া আমরা মাফ জানা হয়ে গেছে। আমরা লগে কেউ আইলে তোলা তোলা আস হয় না, লড়িও না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমুকর কলে মুখ কাটিলে এখানে তোলা মেলো না। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর হাবিবে ফরমাইছেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের শানও কইলে 10 মর্তবা আল্লাহ রাব্বুল ইজ্জতে তোমার উপরে রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা বড় করি সাল্লাল্লাহু আমারে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আর তোরা আগে দিও, আগে দিও, বড় ভালো লাগে তোমার দানিটা দেখিয়া। ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর স্ত্রী যারা এরা নবীর কাছে প্রস্তাব রাখলাম, আটটা খেয়াল করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা একটু রেটে বেটে চলতাম, এক কাপড়ে চলতাম, বেটিগিরি করিয়া চলতাম, আমরা জেলা একটু চলতাম। মাত বুঝরাইনি ও ভাই, খেয়াল করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব যদি থাকতা তাহলে বোঝা গেল তারা রঘু মানছই না। সুকুতু আল্লাহর রাদা, নীরব থাকা তো হইল গিয়া সম্মতির লক্ষণ। মাত খেয়াল করছো না? নীরব না তাকিয়া নবীজি হইলা তোমার তানি মাত শুনিয়া, তোমার তানি মাত শুনিয়া আমার ওলা রাগ উঠিল, তে তো রাগ মানর রইতো সকল তাত রাগ খাইতে না, মিশা মাতে হারাম খায়। মাইকো করকে লাড়িছো, মাইকো করকে লাড়িছো, লাড়িয়া ইগু বাড়াই দিছো, এলকো কন কন করে রঘু তোলা কমাইয়া দাও। আসানি আমার তো আরো কইবা শিখু, তোমার হলে হইতো না, আমি আমার হলে খোয়া লাগবে। আচ্ছা আমি আগুয়াই মুতুলা ওইলে, আচ্ছা ওই সাউন্ড কম থাকো, ওগুলো ডাকিত না, কেন কেন ডাকিত না, ওগুতা আমার আরো যদি করে দেখু যে ওগু না। সাল্লাল্লাহু আলা, আসো বাচ্চারা রাতারি খাইও না, আমি প্রত্যেক দিন ওয়াজ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা আম্মা জানকলে কইলা, আল্লাহর হাবিবে উত্তর দেন, ও আমার বিবি হল, তুমি তেন যে কথা গান কইলাই এই কথার উপরে আমার বড় রাগ লাগলো। আল্লাহর হাবিবে ফরমাইন, কিতা ফরমাইলা বিলে, আজ থাকি লইয়া 1 মাস তোমার তান খেওর গরু আমি প্রবেশ করতাম না। মুসিবতের এক খবর নানি, স্বামী যদি বিবির ঘর প্রবেশ করেন না, তে স্বামী চিন্তিত হইবানি না, আনন্দিত হইবা, মাতো না তোলা চিন্তিত হইবা, তোলা বাড়াইয়া দেও। বেশ কমাই লইছো, একেবারে বেশ কমাই লইছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখনই কথা কইলা, হওয়ার বাদ ওইছে ওইছে বাইসা বইছে ওইছে ওইছে, যখন আল্লাহর হাবিবে এই কথা কইলা, সারা কিতা হইলা, এমন চিন্তিত হইলা, আর নবীজি কোনো বিবি সাহেবানির গরু গিয়া আর প্রবেশ করলা না। কতদিন? 1 মাস। কতদিন? 1 মাস। সারা বিবি হকলে আমরা আম্মা জান হকলে ওলা খান্দা আরম্ভ করলা, খান্দিতে খান্দিতে চোখরে নদী নালা বানাই লাইলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলা, আল্লাহ আপনার হবিবরে আমরা অসন্তুষ্ট করি লাইছি, আপনার হবিবরে আমরা উপরে খুশ আর রাজি করিয়া দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় 1 মাস তো কইছেন, 1 মাস কদিনে হয়? আপনারা এটা কদিনে হয়? 30 দিনে, 31 দিনে, 32 দিনে, 28 দিনে, 29 দিনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মাতিও, ওলা তোলা আমার লগে মাতিও, শেয়ার করিও। এক বেটা কইল, তোরও আছে মোরও আছে, আউরাউরি, তোরও নাই মোরও নাই, যা দূরাদুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় 29 নম্বর দিন অতিবাহিত হইল, আর মা আয়েশা সিদ্দিকার ঘরে গিয়া প্রবেশ করিলাইলা।
আল্লাহর হবিব যাইন এন লকব আসলো সাদিক। নবী যারা এরা ইয়া তার লাগি মাসুমানিল খাতা, গুনাহ তাকি পবিত্র। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মিথ্যা মাতার কথা নাই। আমরার বাকি আম্মা জান হলে ঠেলা ঠেলি আরম্ভ করলা, বিষয় বুঝলাম না। আল্লাহর হবিবে তান জিন্দেগির মাঝে কোনো মাতর খিলাফ কিচ্ছু করলা না। আজকে দেখি 29 নম্বর দিন শেষ হইল আর আয়েশার গরো গিয়া তাই না হামাই গেলা। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাকি বিবি সাহেবানি অখলরে ইয়ানে আমরার আম্মা জান অখলরে ফরমাইলা রে, আমি নবী যা কই মা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া, আমার কৌল রদ বদল হয় না। আজকে যে আমি এই জায়গাতে গিয়া ই ঘর প্রবেশ করলাম, আমার মাত আসলো 1 মাস আমাইতাম না। আজকু তো রাইত হয়ে গেছে, সূর্য অস্ত গেল, 29 নম্বর দিন অতিবাহিত হইয়া গেল। আজকের যে রাইত হইল আগামী মাসর, ইয়ানে ই মাস আসলো চন্দ্র মাস। সুবহানাল্লাহ, মাত বুঝা গেছে নি? চন্দ্র মাস 29 হয় 30 হয়। এর লাগি আমরা আগর দিন তেরাউইর নমাজ আদায় করি, বাদর দিন রোজা রাখি। আগর রাইত আমরা সেহরি খাই আর বাদর দিন রোজা রাখি। আল্লাহর হবিবে যদি আমি দিন করতা না, তাহলে আমরা রাইত আগে আর দিন বা দেখিলে বুঝতাম আসলো। ও তো নবীরে ফলো করিয়ার না, নবীরে কিতা করিয়ার ফলো করিয়ার। আল্লাহর হবিবর বিবি হল যারা এরা সাবুদ হইছেন নি। এর লাগি শরীয়তে আপনারে স্বামী বানাইয়া দিছে, আপনার কাছে খালি তালাক নাই, আরো বিভিন্ন পদ্ধতি আছে, পদ্ধতি এপ্লাই করতে হয় শরীয়তর। যাই জানা হালতে যেটার কারণে আপনার স্ত্রীরে আপনার আয়ত্তে আপনি রাখতে পারেন। যদি অপারগতা যদি দেখা যায় না পারেন, শরীয়তর কানুন হইল স্ত্রী কিন্তু চা না খালি মই মাতিও না, চা ফানি কোনটা না, খালি আমার ইঙ্গিত দিও আরো কেউ আইবার আগে, কারণ আরো একজন আইয়া আনলে একটা শেষ করলে ইলাও মনে হয় চুট আইয় মাত বেজার হয়েছে নি কানে। গতকাল এক জায়গাত মায়ের যা লাগছে 1 বছর মাইরিব, 1 বছর মাইরিব। আল্লাহ নবীর উম্মত হল মাঠটা খেয়াল করিও। আল্লাহর মোবাইল কোন সাইলেন্ট করো, মোবাইল সাইলেন্ট করো, বাজনা বুঝনা কোনটা না এলকো। আল্লাহর হবিব লড়িও না থাক থাক থাক। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেখান মাতি তুমি দেন মাতিও না। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আপনার লাগিলা কর্ম আছে নি না? এখন আপনার স্ত্রীরে আপনার আয়ত্তে রাখতা, কিলা রাখতা বলে শরীয়তর মোতাবিক রাখতা। আপনি যদি নমাজ পড়েন না, তাহলে আপনার স্ত্রীরে নমাজের আদেশ আপনি দিতা পারবানি? পাতো না তোলা পারবানি? বেজার হইও না। আল্লাহ নবীর উম্মত হল আমরা অনেক বেটায় তার বাগনি ফালিসল, বাগনিয়ে কিছু হামকে তুমকে আরম্ভ করছে। মামায় কইলা রে বাগনি, তুই যেটা শুরু করছ 1 পা ফুপর ফাড়ো রাখলাম মনে, আরক পা ফৈসমর ফাড়ো রাখলাম মনে, একমাত্র থোড়া আটকাত তোর মামায় ওটা করছিলাম। মাত বুঝবাইছুন এলগু যদি বাপে নমাজ পড়ই না হুয়ারও কইতে পারবানি? এর লাগি সর্বপ্রথম তোমার লাগি কর্তব্য হইল, কানুন হইল, তুমি নমাজ পড়ো, তুমি পাক পাকিজা থাকো, তোমার বিবিরে তুমি রাখো। ও আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তুমি নিজে দুজখ থাকি বাঁচো আর তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহর হাবিবে দ্বীন ইসলামের দাওয়াত দিতরা অন্য গোষ্ঠীর মানরে, তবলিগ কতরা অন্য গোষ্ঠীর মানরে। আমি বানাইল মাত পাতিয়ানা বার করে কোরআন শরীফ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করিয়া জানাইয়া দেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনার গোষ্ঠী যারা, আপনার গোত্র যারা, এরারে আপনি দ্বীন ইসলামের দাওয়াত দে। জবলে আবু কুবাইস পাহাড়ের উচ্চ শৃঙ্গে গিয়া নবীজি দাঁড়াইলা। আল্লাহর হবিবে ইসলামের সর্বপ্রথম ভাষণ উসাত উঠিয়া দেওয়ায় আজ আপনি আমি ডায়েস বানাইলাম। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী নইলে আপনারা ডায়েস বানাইবা উষা করিয়া এখান খান তাকি খিলা আখেরি জবানার নবীর তাকি কিছুন কেমত পর্যন্ত এখান ফলো কতরা নিনা না। ইসলাম ও ধর্ম যে ধর্ম শিখায় শিখে না। একবার সুবহানাল্লাহ। কোরআন শরীফ 3 বার আবার হলে আয়াত পাওয়া যায়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ ফরমাইন,
আমার কাছে মনোনীত ধর্ম হইল দিন ইসলাম, ইয়ানে ইসলাম ধর্মরে আল্লাহ মনোনয়ন করছয়। কেউ মানুক আর না মানুক এটা তার ব্যাপার। আল্লাহর হবিবর উম্মত হল এর লাগিলা ইকরাহা ফিদ্দিন, ইসলামও জবরদস্তি নাই, ইসলামও কিতা নাই, জবরদস্তি নাই। কোন কোন জায়গাত দেখা যায় না নি আপনার ফজরের সময় মানুষে গিয়া দরজাত্তা পড়াইয়া মসজিদ আনার লাগিয়া এক গুণ মানুষ নির্ধারিত এক এলাকাত বার হয়ে যায়। রিপোর্ট পাওয়া যায় না নি মাইট দিয়ে রয়েছে, বিভিন্ন অঘটন ঘটিছে, এলা ওয় না নি কোনো জায়গা শুনো না নি মাতো না তোলা। আল্লাহর নবীর জবানাত তাকি লইয়া ফজরের আজানও আছে নিয়া সলাতু খায়রুম মিনান নাওম, যার অর্থ হইল গুম হইতে নমাজ উত্তম, গুম হইতে নমাজ ভালো। ই শব্দ দিয়া সম্বোধন করা হয়েছে গুমর যারা এরারে শরীয়ত অনসীমাবদ্ধ হয়ে গেছে। আপনি গিয়া বেটার দরজাত গিয়া লাত্তাইলায় তাবলাইলায় কিলাইলায় আপনি শরীয়তর হত্যা যাও যে করছ, ইটা কিন্তু শরীয়ত নাই। বেটায় তোমার গয়রতে তোমার কারণে আইলো, তার ফরজ গোসল আসলো, সব তুমি হইবে না গুনাহ হইব। করকে লাগাইছি ইটা বেজার হইছুন, বেজার হইছুন, ও ওটা হইল শরীয়ত। তেজাওক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মাঠটা বালা করে খেয়াল করিও। আপনি আমি আমরা কিতা করতাম, নমাজ পড়িতাম, আমরা রোজা রাখতাম। আপনি যদি রোজা রাখেন আপনার বিবিয়ে খাদ্য তৈরি দিনও করতা না, তবে আসর বাদে করিও, মা অকল করিও, কারণ সামনে ইফতার আছে। আল্লাহর হাবিবে ফরমাইন লিসাইমে ফরাতান, রোজাদারর লাগে দুইটা খুশি। একটা খুশি থাকলো ইনদা ফিত্রিহি, ই ফিত্রিহির দুইটা ব্যাখ্যা, দুইটা বিশ্লেষণ। একটা হইল রোজাদারে ইফতার যেটা, এটা হইল খুশির একটা বিষয়। আর অন্যতায় রোজাদারেরও একটা খুশি হইল রোজা অতিবাহিত হওয়ার পরে সে ফিতরা দিয়া ধনিয়ে গরিবরে শরিক করে। দুই নম্বর হইল ইনদা লিকায়ে রাব্বিহি, কাল কিয়ামতের দিন আল্লাহ দেখার সুযোগ মিলব রোজাদারে। আল্লাহর হাবিবে ফরমান এটা হইল রোজাদারের লাগে দুইটা খুশি। এত মা অকল মেহরবানি করিয়া দিন রান্দিও, কোনো অসুবিধা নাই রান্দিও, তবে ইফতারের লাগে রান্দাটা রান্দিও। এর লাগি ভাই অকল বন্ধু অকল পাক পাকিজা থাকার চেষ্টা করিও। এলা অনেক বাড়ি গ্রামও আছে যার বাড়ির মধ্যে এখনো পর্যন্ত নির্ধারিত একজন বেটা মানুষের ফসরা বড় জায়গা নাই, আছে না নীলা জায়গা? এলা বেজান আছে। একবার খালকু তাল্লাশ করিও, চিরুনি তাল্লাশ, প্রত্যেক বাড়ি আপনারা পর্যবেক্ষণ করিও, করিয়া পাইবায় 2-4 বাড়ি পাইবায় এরা মুসলমান। ইটা বাড়িন্তর মানুষ ইলাও আসেন, আগর কাতারও না দিলে বাদর জুমাত আপনার কিছু মানুষ লগে গফ করেন, আমি আখরে গেছিলাম অমুকর ভয় আমার আগে দিছে না, বাদ বাড়ায়নি আপনারা তো বাদ পাইবা, অসুবিধা কোনটা নাই, সব হইব আমার। আল্লাহর হাবিবের উম্মত হল নবীজি যেখানে সেখানে ফসরাব করতা না, নিষেধ করছেন, আপনিও করতা না, আমিও করতাম না। আল্লাহর হাবিবে একদিন ফসরাব করতা কুলা জাগাত, চতুর্দিকে তাকাই না রাখকে আরম্ভ করেন। আল্লাহর হাবিবের মুখটা কি বাইর হয়ে গেল, হায় রে হায়, আমি যদি কোনো একটা বস্তুর আর পাইতাম তে ফসরাব করতাম, শব্দটা চাউর হইয়া গাছর খানো পর্যন্ত পৌঁছিয়া গেল। আল্লাহর হাবিবর বাসা গাছে বুঝত, গাছে জলে মলে উকরিয়া নবীজির সামনে আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি বউলব রাজফরমাক্কু, আমি আপনার সামনে হাজির। আল্লাহর হাবিবর উম্মত হল আপনি যদি ইলা ব্যতিক্রমে ফসরাব যদি করতে হয় তাহলে আপনি ওলা কোনো একটা আর জায়গাত ফসরাব করক, কুয়া আপনি যেখানে সেখানে ফসরাব করিয়া নিজে নিজরে নষ্ট করিও না। সুরাক ফসরাব করতায় না নিষেধ, দাঁড়াইয়া জলপান করতায় না, মাত বুঝা জাননি, আটি আটি খাইতায় না, আল্লাহর হাবিবে নিষেধ করছেন। আমরা জলপান করতে এক পিয়াসে জলপান করতাম না। আল্লাহর হাবিবর উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফর কবরস্থান দিয়া রওনা হইছেন সাহাবায়ে কেরাম হল লগে। সাহাবায়ে কেরাম যারা এরারে নবীজি ফরমাইলা, ও আমার সাহাবী হল, ওই দুইটা খবরের মধ্যে বড় আযাবর। ইয়া রাসূলুল্লাহ আমাদের কি করণীয়? বলে ওদের লাগি আমরা দোয়া করি আযাবরে তখফিফাতের জন্য। আল্লাহর হাবিবে খাজুরের ডাল নির্দেশ দেন খবরের উপরে আনিয়া রাখো। কেনে ইয়া রাসূলুল্লাহ রাখমো? বলে আমার সাহাবায়ে কেরাম হল ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনও যা কিচ্ছু আছে আল্লাহর তাসবিহ তাহলিল করে। এতএব খাজুরের গাছ যত সময় জিন্দা রইব আল্লাহর ইবাদতি করব। আর এই যে মুর্দা, এই ব্যক্তির
আযাবের মাঝে তখফিফ হইব। আল্লাহর হাবিবে খাজুরর ডাল দিয়া যদি মুর্দার ফায়দা করিয়া দিলা, তুমি আমি মাকাবিরও গিয়া মাজারও গিয়া আমরা গিয়া জিয়ারত করলে মুর্দার ফায়দা হইব নি না? মাতনা হইব নি না? 12 তিরমিজি শরীফ জিলদে আউয়াল আইনি কিতাব 203 নম্বর পৃষ্ঠা। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মদিনাতি ফাকবালা আলাইহিম বিওয়াজহিহি ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর আনতুম লানা সালাফু ওয়া নাহনু ইলা আখির। এইভাবে নবীজি পড়াশোনা করলা। এখন জিকাইয়ার নবীজি যদি কবরে মদিনাত গিয়া জিয়ারত করিয়া ইলা পড়াশোনা করলা, তাহলে উম্মতর স্বার্থে করলা নিনা অন্যতায় করলা? মাতো তুলা উম্মতর লাগি করলা। আল্লাহর হাবিবে যা করে নিতা উম্মতর লাগি সুন্নত হয়। সুন্নতরে ইত্তেবা করলে লাভ কিতে হইব? বলে মান আহাব্বা সুন্নাতি বাকাত আহাব্বানি। যে আল্লাহর নবীর সুন্নতরে ইত্তেবা করে সে নবীজি ফরমাইন আমারে কিতা করল? মহব্বত করল। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমারে মহব্বত করল সে আমার লগে জান্নাত যাইবে। জান্নাত যাইতে আইতে ওইখান ডং নি। তে যাওক আল্লাহর হাবিবের উম্মত হল জিয়ারত করবাইনি কও ইনশাআল্লাহ, কও ইনশাআল্লাহ। জিয়ারতর মুস্তাহাব হইয়া থাকলো ইয়াখলাউনা আলাইহি মুস্তাকবিলাল কিবলাতি মুস্তাকবিলান লিওয়াজহিল মাইয়িত। আপনি গিয়ে আপনার পাদুকা যেটা আছে, স্যান্ডেল যেটা আছে, ওটারে কুলো কবরের পাশে দাঁড়াও। মুস্তাকবিলাল কিবলাতি মুস্তাকবিলাল কিবলাতি মুস্তাকবিলান লিওয়াজহিল মাইয়িত। তোমার মুখমণ্ডল যেটা আছে ওটারে মৃত ব্যক্তির মুখের লগে মিলাও। মদিনা শরীফর কাবা শরীফর উত্তরে যারা এরার লাগি জিয়ারতর মুস্তাহাব হইয়া থাকলো, সুন্নতে নববী হইয়া থাকলো গিয়া এরা উত্তরে দি মুখ করিয়া দাঁড়াইতো। কারণ এরার শিরানা হইল ফৈসমে দিয়া, এরার শিরানা হইল ফৈসমে দি ফা হইয়া থাকলো গিফুবে দিয়া এরা উত্তরে দি মুখ করি দাঁড়াইতো। কাবা শরীফর ফৈসমে যদি হয় তাহলে আপনার এরা কুন্তাইয়া ফিরিয়া দাঁড়াইতো। বলে কাবা শরীফর তাই আখর দিলে পশ্চিমেদি ফিরিয়া দাঁড়াইতো। আল্লাহর নবীর উম্মত হল কাবা শরীফর দক্ষিণে দ্বারা এরা আপনার দক্ষিণেদি ফিরিয়া দাঁড়াইতো। কাবা শরীফর পূর্বে আমরা কোনবায় দাঁড়াইতাম বিলে আমরা পূবেদি ফিরিয়া দাঁড়াইতাম। তাহলে মুর্দার মুখে আর আপনার জিয়ারত করদার মুখে কইল মাত বুঝা গেছে নি। এখন আপনি দোয়া কিতা দিয়া করতায় কিলা করতায় বার করিয়া দেখিও মুজাহিরে হক জিলদে দুম 479 নম্বর পৃষ্ঠা বার করলে ভাই ভাই আল্লাহর নবীর উম্মত হল ও যে হাদিস যে গু আনছেন নকল করছেন মিশকাত শরীফর বর্ণনা, তিরমিজি শরীফর বর্ণনা আনিয়া কইতরা তুমি আমি ওলা কিতা করতাম কাজালিকা ইয়াস্তামিরু ফি দুআ আয়াদান জেলা উবাইয়া পড়াশোনা করছি ওলা দোয়াও আমরা ওলা করতাম। খেয়াল করতে নি মাতিতা দুরুদ বলো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু জুরে ওয়ালা সাল্লাল্লাহু আলাইহি। তো হাজিরিনে কেরাম আল্লাহর হবিবর জিন্দগির যা আমল আখলাক আসলা এগুলারে ফলো করলে লাভ কিতা হইব? বলে ওটার নাম হইল আল্লাহর নবীর এতাত। কিতা? এতাত। আল্লাহর নবীর তাজিম, ওটা হইল আল্লাহর নবীর তাকরিম। কোরআন শরীফ বার হলে আয়াত পাইবা যদি তাকে নাতে আমারে আটকাইও। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা ওমাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর এতাত করলে আল্লাহর এতাত করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোন ব্যাপারে যদি তোমার তানাজা লাগি যায়, তাকাজা লাগি যায়, ঝগড়া বিবাদ লাগি যায়, সমাধান খুঁজিয়া পাওয়া যায় না, আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শের দিকে তুমি তাইলে লক্ষ্য করো। খেয়াল করতে নিমাত আল্লাহর এখানে হইতে মানে তো নবীর আদর্শের উপরে, নবীর আখলাকের উপরে, নবীর চরিত্রের উপরে তুমি দেন কিতা করো, খেয়াল লাগাও। খেয়াল লাগাইলে তার সমাধান মিলি যাইব। আল্লাহর নবীর উম্মত হল আমরা আল্লাহর হবিবর উম্মত হিসাবে আমরা দাবি করি, কিন্তু আমরা নবীর অনুসরণ নবীর অনুকরণ আমরা কিচ্ছু করি না। ওলানা নিখারবান আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে কোনো দিন দাঁড়াইয়া বসরাব করছেন না, আমরা করি। আল্লাহর হবিব ব্যতিক্রম একদিন দাঁড়াইয়া বসরাব করছেন। কানো করলা
সাবাতায় কৌম কইয়া একটা কৌম, একটা গোত্র, একটা গোষ্ঠীর একটা বিবাদ আসলো। বিবাদ ধর্মী মাংসার লাগে আল্লাহর হবিব গেলা বিচারক হিসাবে। ও জায়গার মধ্যে আল্লাহর হবিবে ফসরাব করছেন দাঁড়াইয়া, হাদিস শরীফে বর্ণিত। নবীজি এখানে করলা তার রিজন এখনো পাওয়া যায় না। আপনার কিতাবের মধ্যে এত্রা জানেন কিলো খাল আছে, নবীজি ইনো ফসরাব করছেন, হয়তো নবীর খুমরও বেতা আসলো, কিংবা তো এই জায়গার মধ্যে বসিয়া ফসরাব করলে সতর্কতা অবলম্বন থাকতো নাই। এর লাগিয়া নবীজি জিন্দগির মধ্যে একদিন করছেন সারে আলাইহিস সালামে, তোমার আমার যদি জাতীয় কোনো অসুবিধা হয় তাহলে ওলা আপনি আমি দাঁড়াইয়া ফসরাব করতাম পারমু। যদি নবী এই কান করতা না তাহলে ফিসলিত বরণ হইলে কিলা ফসরাব করতায় আসলো। মাত বুঝা গেছে নি? আল্লাহর হবিবর উম্মত হল ও জায়গার মাঝে আল্লাহর হবিবে ওযু ফরমাইলা। কুরআন শরীফের মধ্যে ওযুর মাসলা পাওয়া যায়, ইজা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওজুহাকুম। আল্লাহর হবিবর উম্মত হল নামাজের লাগি আমরা যখন দাঁড়াইতাম, কষ্ট করতাম, ইচ্ছা করতাম, দণ্ডমান হইতাম, তখন আমরা ফাগসিলু ওজুহাকুম, আমরার মুখমণ্ডল যেটা ওটারে আমরা দৌত করতাম। আল গাসলু সুস্তন, দৌত করা, মুখমণ্ডল দৌত করা। দোয়া মানে টপকি টপকি পানি পড়া। মুসা হইল গিয়া আপনার পানি পড়ার কোনো মাত নাই। মাত বুঝা গেছিল? মুখ যেটা ওটারে দইতায়, মুখ কতখান পর্যন্ত আমরা সবাই মক্তব দ্বারা বালা গাড়িয়া পড়েছি আর বালা মেসাবর গেছে পড়েছি, আমরা বাল্যকালে শিখি লাইছি গিয়া। এর লাগে আল্লাহর হবিবে ফরমান তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আর নরনারীর লাগি ইলমে দিন তলব করা হইল ফরজে আইন। আল্লাহর নবীর উম্মত হল কতখান তলব করতায়, ও যে অজু গোসলর মাসলা তাই কি তাই প্রত্যেক নরনারীর লাগি শিকা হইল ফরজে আইন। এখন মুখমণ্ডল চিননাতে দইতায় কতখান দইতায় বিলে আপনার চুলর মাথার আধখান পর্যন্ত দইতায় নি না, বিলে চুলর গুড়ির তাকি লইয়া কটার নিচ পর্যন্ত, আর এক কানর লতির তাকি আর এক কানর লতি পর্যন্ত, ও জায়গাটার নাম হইয়া থাকলো কি মুখমণ্ডল। ফাগসিলু ওজুহাকুম, তুমি তাই ও জায়গা ওখান দাও। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, আর দোয়াত কনি পর্যন্ত দাও, বগল পর্যন্ত না। ওয়ামসাহু বিরুসিকুম, আর মাথা যেটা আছে ওটারে কিতা করো, মুছে করো। মাথা পুরা মাথার মাথা আইছে, ইনো আধা মাথা, চার ভাগর এক ভাগর কোনো মাথা নাই। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর তোমার তান ফাওরে টকনু পর্যন্ত তুমি তাই দৌত করো। ও নবীর উম্মত হল আল্লাহর হবিব এই জায়গার মধ্যে অজু করতে সময় দেখা যায় মাথার চার ভাগর এক ভাগ মুছে করলা। এটা কিন্তু নবীজির প্রথম সাহাবায়ে কেরাম হলে দেখলা। ইমামে আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ওগুত্তা কি মাসলা লইছেন, এর কারণে হানফি মযহবর মানে কিয়ামত পর্যন্ত মাথার চার ভাগর এক ভাগ মুছে করলে ওযু দুরুস্ত হইয়া যাইব। মাত বুঝা গেছে নি? এখন কতখান করতায় বিলে মাথারে চার, ই যে চারটা ভাগর নাম আছে, সামনের যেখান ইকানোর নাম হইল কি নাসিয়া, ও জায়গার নাম হইল নাসিয়া, ই জায়গার নাম হইয়া থাকলো কি আজাল, আর ই দু সাইটের নাম হইয়া থাকলো কি কুদাইন। আপনি কুদাইন তাকি হোক আর আপনার নাসিয়াত তাকি হোক, যে কোনো এক দিক তাকি যদি আপনি মুছে করেন তাহলে আপনার অজু যেটা এটা দুরুস্ত হইয়া গেল। যেরকম সুবহানাল্লাহ। ওয়াজে লাভ হইব নি? লাভ হইব নি? ওয়াজাক্কির যিকরা তানফাউল মুমিনিন, নবী আপনি ওয়াজ করো, ওয়াজে মুমিন দে উপকৃত করে। ওয়াজে কারে উপকৃত করে? মুমিন দে উপকৃত করে। তো আযিনিন কেরাম কথাটা লক্ষ্য করিও, আল্লাহর নবীর উম্মত হল ও আপনার রমজান শরীফের মাস, আমরা রোজা ধরি, রোজা ধরলে লাভ কিতা হইব? আল্লাহর হাবিবে ফরমান তিরমিজি শরীফের হাদিস, আপনার বাবু সওম আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর হাবিবে ফরমাইত্রাই কইল হাদিসে কুদসি, রোজা আমার লাগিয়া, রোজা আমার লাগি কইতে তো আল্লাহর লাগিয়া হইতো, নবীর লাগি নাই। হাদিসে কুদসি এর লাগিয়া আল্লাহ কইছেন, নবী ফরমান দিতরা, আল্লাহ কইছেন আর নবী ফরমান দিতরা। হাদিসে কুদসি বুঝাইয়া দিলাম, মনে সময় কম বুঝাইতে গেলাম না। আল্লাহর হাবিবে ফরমাইত্রা সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আল্লাহর লাগিয়া, রোজার জেজা আল্লাহ দেন। আল্লাহ কইতরা ঠিক তেমনি রাওয়ায়তের মধ্যে আইছে, এই রাওয়ায়ত শুদ্ধ, আর সাওমু লি ওয়া আনা উজ্জা বিহি, রোজা আমার লাগি আর রোজার জেজা আমি হয়। রোজা হনে দললে রোজার বদলা আল্লাহ রে ভাই ভাই, বাইরে রোজাটা রোজার হলে ধরিয়া দিন দে অতিবাহিত করিও। এখন রোজা কোন সময় তাকি ধরতায়, কত সময় পর্যন্ত ধরতায়, ইকান তো আপনার জানা লাগবো নি না। বলে মসজিদও আজান দিলাইছে, মাশাআল্লাহ, চা পাইছেন, তকবীর দাও।
যাও তাকবীর দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আওলাদ রাসূল খানদানের রাসূল শাহ সুফি আল্লাহ হযরত মাওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত। আপনি বুক বাবাজি, আপনি মুরব্বি মানে বুক আপনাকে দরিয়া চলে যাও হুজুর বাবা অন বই আসসালামু আলাইকুম সাহেব আল্লাহ আছে দুরুদ বলো সাল্লাল্লাহ। লম্বা করতাম না বক সল। আচ্ছা আলহামদুলিল্লাহ ওইব মাশাআল্লাহ ওইব সাহেব দোয়া দিবা আমি সাহেবও দিবা। আচ্ছা আমিও দিব যাও ওইব সাল্লাল্লাহু আলা। এখন আপনি রোজা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ধরতা ওয়াক্তু সাওম মিন হিনা তুলুল ফজরের সানি ইলা গুরুবিশ শামস। ওটা হইল রোজার ওয়াক্ত, ওটা হইল কিটা রোজার ওয়াক্ত। এখন আপনি যদি মসজিদ আজান হয়ে গেছে কইতরা আবু আন্দাই রইছে আর এক কাম করি রুজে চারটা খাইলেই রে আজ ফতা যাওয়া দশলো রোজা হইব নি? হইতো নাই আপনার রোজা, হইতো নাই রোজার রক্ত আপনার খাওয়া পড়ে গেছে গিয়া। আল্লাহ নবীর উম্মত হল। এখন আপনি রোজা অবস্থাতে আপনার লাগি মানা কিতা নিষেধ কিতা? রোজা কাহাকে বলে? আস-সাওমু হুয়াল ইমসাক আনিল আকলে ওয়া শুরবে ওয়াল জিমায়ে নাহারাম মান্নিয়া। রোজা এর নাম। আস-সাওমু হুয়াল ইমসাক, আপনারে আপনি কিতা কর্তা বাধা প্রাপ্ত কর্তা আনিল আকলে খাওয়াত তাকিয়া, ওয়া শুরবে পান করাত তাকি, ওয়াল জিমায়ে বৈধ মিলন তাকিয়া, নাহারাম মান্নিয়া এই গোটা দিন নিয়তর সহিত অতিবাহিত করার নাম হইল রোজা। এখন আপনি নিয়ত কখন কর্তা বলে আমরা শরীয়ত মোতাবিক নিয়ম হইয়া তাক লগিয়া আপনি রোজার নিয়ত কর্তা রাইত থাকতে গিয়া যদি ফারন্যা তাহলে দুপুর পর্যন্ত আপনি রোজার নিয়ত করতে পারবা, এর বাদে নিয়ত করলে রোজা হইত না। ইমাতিকান বাঙ্গিয়া দিতে বাক্কা বিশ্লেষণ ব্যাখ্যার দরকার, এখানে আমি বাঙ্গিতাম না। এসকু নিয়ত দি মুরাদ খালি আল্লাহুম্মা সন্তুলাকা নাই মাত বুঝছো নি, দিলর ইরাদা হইল নিয়ত। অর্থাৎ তুমি অসংখ্যাপ কইলে আর মাঠটা বুঝিও দুপুরের আগে বুধবাইতায় যে উপাস তাকরায় আল্লাহর ওয়াস্তে রোজার কারণে, যদি কথা তোমার ঘুমানো অন্তর নিয়ত যদি থাকে না আর দুপুরের বাদে যদি তুমি বুধবাতে রোজা হইতো নাই, এর লাগিয়া অন স্পেশাল একটা মাত খেয়াল করিও। আমরা অনেক বাইয়াইন রোজা মাস ওলা ঘুমাই। মাত বুঝা গেছে নি?